Hello viewers, welcome to the channel Shomon's Basic English. Dear viewers, I'm here today with a new class of transformation of sentences. And from the part of transformation, I'm going to discuss today about simple to complex. And I have already taken a class about this part. And today, I'll show you some important concern about this topic. So please be with me and let's jump to our class. So viewers, let's start our part today. ভিউয়ার্স আমি কিছু বিষয় এখানে লিখে রেখেছি আমাদের ক্লাসটাকে সহজ করার জন্য। এবার আমরা আমাদের ডেসক্রিপশনে যাব। প্রথম যে রুলটা দেখেছি আজকে আমি প্রথমে লিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল, পিপি হেয়ার ফর প্রেজেন্ট পার্টিসিপল। আমি আবারও বলছি, যখন কোনো সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপর প্রেজেন্ট পার্টিসিপল থাকবে। আমি একটু কথা বলে রাখি, আমি আমার সিম্পল টু কমপ্লেক্সের প্রথম ক্লাসটিতে এবং যখন কমপ্লেক্স টু সিম্পল নিয়ে আলোচনা করেছি সেখানেও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো খুব ভালোভাবে দেখিয়েছি। এবং এর আগের যে সিম্পল টু কমপ্লেক্সের সেখানেও সিম্পল কি কমপ্লেক্স কি কোন কোন কারণে হয় কিভাবে হয় সেগুলো দেখিয়েছি। একটু দেখে নেবেন প্লিজ আমার ওই ক্লাসগুলো। তো যেটা বলছিলাম, যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট তারপর প্রেজেন্ট পার্টিসিপল থাকে তো সেক্ষেত্রে আমরা তাকে কিভাবে কমপ্লেক্স করব। তো আমি একটু লিখেছি, এক্ষেত্রে আমরা একটা রিলেটিভ প্রোনাউন যুক্ত ক্লজ তৈরি করতে হবে। তো ভিউয়ার্স কিভাবে করব, যেমন আমি এখানে লিখেছি আই স আ বার্ড ফ্লাইং, অর্থাৎ আমি একটি উড়ন্ত পাখিকে দেখেছিলাম, অথবা এইভাবে বলা যায় আমি একটি পাখিকে দেখেছিলাম যেটি উড়ছিল। মানে আমরা কমপ্লেক্স হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে। তো আমরা রিলেটিভ ক্লজ তৈরি করে অর্থাৎ হু হুইচ হোয়াট এগুলো দিয়ে তৈরি করেও ক্লজটাকে কমপ্লেক্সে রূপান্তর করতে পারি। আমরা এই কাজটা এখানে করবো ভিউয়ার্স। তাহলে আমরা প্রথমে সাবজেক্ট ভার্বকে ঠিক রাখবো, লিখবো আই স এ বার্ড। ভিউয়ার্স এবার খেয়াল করি, এখানে বার্ডের যে রিলেটিভ প্রোনাউন সেটা আমরা বসাবো। তাহলে এক্ষেত্রে বার্ডের রিলেটিভ প্রোনাউন হবে হুইচ, লিখলাম আই স আ বার্ড হুইচ। ভিউয়ার্স এবার খেয়াল করি, এখানে স হচ্ছে সি থেকে ফার্স্ট ফর্ম এসেছে, সুতরাং আমরা এই ক্লজটাকেও ফার্স্ট ফর্মে রূপান্তর করব। তাহলে কি দাঁড়াচ্ছে, আই স আ বার্ড which was flying. ভিউয়ার্স আশা করি বোঝাতে পেরেছি, আমি একটি পাখিকে দেখেছিলাম যেটি উড়ছিল। এ হচ্ছে আমাদের সিম্পল থেকে কমপ্লেক্সে যখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং প্রেজেন্ট পার্টিসিপল থাকবে। এখানে ফ্লাইং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ভিউয়ার্স এবার এটারই ভিন্ন একটা বিষয় দেখাচ্ছি, প্রনোমিনাল অবজেক্ট যদি থাকে, যেমন আই এর অবজেক্ট মি, উই এর অবজেক্ট আস, ইউ এর অবজেক্ট ইউ, হি এর অবজেক্ট হিম, দে এর অবজেক্ট দেম, she এর অবজেক্ট হার, লাইক দিস। এক্ষেত্রে আমাদের কি করতে হবে ভিউয়ার্স, প্রথমে স্ট্রাকচারটা দেখাচ্ছি। প্রথমে হবে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর দ্যাট অথবা হোয়েন, তারপর অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ আমাদেরকে সিম্পল সেন্টেন্সে যে অবজেক্টিভটি দেয়া থাকবে সেই অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম বসাবো। তারপর টেন্স অনুযায়ী বি ভার্ব, তারপর প্রেজেন্ট পার্টিসিপল সহ অর্থাৎ পিপি প্রেজেন্ট পার্টিসিপল সহ তার পরবর্তী যে অংশ থাকবে সেটা। তো ভিউয়ার্স এবার খেয়াল করি, আই স হিম রিডিং, আমি তাকে পড়তে দেখেছিলাম। ভিউয়ার্স এবার আমরা যেটা করব, এখানে প্রথমে সাবজেক্ট নিব, তারপর এখানে ভার্বকে নিলাম, তাহলে আই স। ভিউয়ার্স এখন টাইম ক্লজকে নির্দেশ করে অর্থাৎ সময়কে নির্দেশ করে, তো এক্ষেত্রে আমরা হোয়েনকে নিব, আমরা হোয়েনকে রিসিভ করলাম, আই স হোয়েন। এবার ভিউয়ার্স খেয়াল করি, এখানে হিম হচ্ছে অবজেক্ট, এই সয়ের পরে যেটা থাকে অর্থাৎ ভার্বের পরে যেটা থাকে সেটাই কিন্তু অবজেক্ট। তাহলে এখানে হিম হচ্ছে অবজেক্ট, হিমের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। তাহলে আই স হোয়েন হি, তারপরে যে লিখলাম বি ভার্ব, তাহলে টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি, এখানে ফার্স্ট টেন্স, সুতরাং এখানেও ফার্স্ট টেন্স হবে, তাহলে হবে হোয়েন হি ওয়াজ রিডিং। ভিউয়ার্স একটা কথা বলে রাখি, এখানে আমরা দ্যাট ক্লজ ব্যবহার করেও করতে পারবো, তাহলে দাঁড়াবে আই স দ্যাট হি ওয়াজ রিডিং, তাও কিন্তু হবে। ভিউয়ার্স এবার যেটা আমরা দেখব নেক্সট রুল, আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত। আবারও খেয়াল করি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্সে রূপান্তর করতে হবে। এক্ষেত্রে আমাদের প্রথম যা করতে হবে, সাবজেক্ট ভার্ব নাউন একটু আগে করতে হবে। তো ভিউয়ার্স এই অংশটাকে করি, আই স এ, এই এখানে ম্যান হচ্ছে নাউন, তাহলে এই ম্যানটাকে নিয়ে আসব, আমি একজন মানুষ দেখেছিলাম। তো ভিউয়ার্স
সাবজেক্ট, ভার্ব, নাউন, এবার অ্যাডজেক্টিভে নিয়ে আসলাম। এবার আমাদেরকে যেটা করতে হবে, এই এখানে নাউনের রিলেটিভ ফর্ম অর্থাৎ রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে ব্যক্তি যেহেতু, তাহলে ব্যক্তির রিলেটিভ প্রোনাউন হবে হু। তাহলে লিখবো আই স আ ম্যান হু। ভিউয়ার্স আবার খেয়াল করি, তাও ফার্স্ট টেন্সে আমাদের, তাহলে আমাদের এই ক্লজকেও ফার্স্ট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে, আই স আ ম্যান হু ওয়াজ ব্লাইন্ড। হু ওয়াজ ব্লাইন্ড অর্থাৎ আমি এমন একজন ব্যক্তিকে দেখেছিলাম যিনি অন্ধ ছিলেন। ভিউয়ার্স এই হচ্ছে এই বিষয়টা। এবার আরেকটা ইম্পর্টেন্ট রুল দেখাচ্ছি, অ্যাডজেক্টিভ অর্থাৎ যেখানে আমাদের সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, তারপর অ্যাডজেক্টিভ থাকবে, সেক্ষেত্রে অ্যাডজেক্টিভটি যদি সাবজেক্টকে কোয়ালিফাই করে তবে কি করতে হবে, যেমন এখানে আমি লিখেছি হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এখানে ওয়েলথ হেলথকে কোয়ালিফাই করছে, মডিফাই করছে। তো এক্ষেত্রে আমাদের স্ট্রাকচার কী হবে ভিউয়ার্স, আমাদের প্রথমে লিখতে হবে ইট, তারপর বি ভার্ব, টেন্স টু পার্সোনালজি, তারপর হবে আমাদের সাবজেক্ট, তারপর রিলেটিভ প্রোনাউন, তারপর ভার্ব, তারপর অ্যাডজেক্টিভ। এবার ভিউয়ার্স আমি এখানে অ্যান্সারটা লিখেছি, প্রথমে ইট, ইটের সঙ্গে বি ভার্ব ইজ, তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট, তাহলে এখানে হেলথ হচ্ছে সাবজেক্ট, এর জন্য হেলথকে রিসিভ করেছি, ইট ইজ হেলথ। তারপর এই হেলথের সঙ্গে এখানে হুইস রিলেটিভ প্রোনাউনটা আমরা রিসিভ করব নিয়ম অনুযায়ী, ইট ইজ হেলথ হুইস। তারপর আবার ভার্ব লিখবো অর্থাৎ ভার্ব নিয়ম অনুযায়ী, এবং ওয়েলথ অ্যাডজেক্টিভ এটাকে লিখলাম। তাহলে কি দাঁড়াচ্ছে, ইট ইজ হেলথ হুইস ইজ ওয়েলথ। তারপর আবার লিখেছি হি ইজ আ গুড স্টুডেন্ট। তো এটাকে যদি আমরা কমপ্লেক্স করি নিয়ম অনুযায়ী, ইট ইজ হি হু, এবার যেহেতু ব্যক্তি হি, তাহলে হি এর রিলেটিভ প্রোনাউন হবে হু। তাহলে ইট ইজ হি হু ইজ আ গুড স্টুডেন্ট। ভিউয়ার্স এই পার্টে এই অংশগুলো দেখালাম, চলুন পরবর্তী অংশে আমরা অন্যান্য রুলসগুলো দেখে আসি। সো ভিউয়ার্স এবার আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে দেখব। আমি প্রথমেই লিখেছি প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পারফেক্ট পার্টিসিপল। আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল কি, আমি রাইট ফ্রম ভার্বসে দেখিয়েছি যে আমাদের V4 যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয় এবং প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ হয় সেটা। তো এখানে দেখি যদি প্রেজেন্ট পার্টিসিপল কিংবা পারফেক্ট পার্টিসিপল যুক্ত সিম্পল হয়, তো সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স করার সময় কি করব, আমি একটু ক্লু দিয়েছি, হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, অর্থাৎ হোয়েনযুক্ত ক্লজে রূপান্তর করে। আমরা জানি কমপ্লেক্সে সিন্স অ্যাজ হোয়েন আসতে পারে, তো আমরা হোয়েনযুক্ত ক্লজে রূপান্তর করে কমপ্লেক্স করতে পারবো। সো ভিউয়ার্স উদাহরণ দেখি, হ্যাভিং রিসিভড দ্য নিউজ আই ওয়াজ শকড। খবরটি পেয়ে, খবরটি পাইয়া বা শুনিয়া, আই ওয়াজ শকড, আমি মর্মাহত হয়েছিলাম। এক্ষেত্রে খেয়াল করি, আমি যখন খবরটি শুনেছিলাম তখনই কিন্তু মর্মাহত হয়েছে। তাহলে কি হবে, হোয়েন, তারপর আমাদের সাবজেক্ট কি হবে ভিউয়ার্স আই, তারপর ফাইনাইট ভার্ব, অর্থাৎ এখানে আমরা বুঝতেছি এটা ফার্স্ট টেন্সের, এর জন্য হিয়ার্ড হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া। তাহলে হোয়েন আই হিয়ার্ড দ্য নিউজ, তাহলে হয়ে গেল, বাকি অংশ ঠিক থাকুক, আই ওয়াজ শকড। তাহলে ভিউয়ার্স এটা একটা ক্লজ রূপান্তর হয়েছে এবং আমরা দেখলাম এখানে দুটো ক্লজ আছে, একটা প্রিন্সিপাল একটা সাবঅর্ডিনেট, এটাই কিন্তু কমপ্লেক্স। তাহলে হোয়েন আই হিয়ার্ড দ্য নিউজ আই ওয়াজ শকড। এরপর আমি আরেকটা বিষয় দেখিয়েছি, এটার রূপান্তর করি, তবে এক্ষেত্রে যেটা হবে সিম্পলি অ্যাট দ্য টাইম অফ থাকবে, আমরা একইভাবেই করব, শুধু পার্থক্য হচ্ছে সেখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল পারফেক্ট পার্টিসিপলটা প্রথমে পেয়েছি, এখানে এসে আমাদের প্রথমে অ্যাট দ্য টাইম অফ থাকতে পারে। লিখেছি অ্যাট দ্য টাইম অফ মাই টেকিং ক্লাস ইট ওয়াজ রেইনিং। আমি যখন ক্লাস নিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল। তো খেয়াল করি তাও কিন্তু সময়কে মিন করে, তারপর লিখলাম হোয়েন, তারপর আবার সাবজেক্টকে নিয়ে আসলাম এবং বুঝতেছি যে এখানে আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস আছে, সুতরাং আমরা এই ক্লজটাকে ফার্স্ট কন্টিনিউয়াসে রূপান্তর করে দিলাম। তাহলে কি হলো ভিউয়ার্স, হোয়েন আই ওয়াজ টেকিং ক্লাস, তারপর বাকি অংশ ইট ওয়াজ রেইনিং, হয়ে গেল কিন্তু সিম্পল থেকে কমপ্লেক্স। ভিউয়ার্স তারপর আমি দেখিয়েছি সাবজেক্ট প্লাস ভার্ব, তারপর ভার্ব অফ পারসেপশন বলে এটাকে, অর্থাৎ যেগুলোকে আমরা অনুধাবন করি সেগুলো আর কি উপলব্ধি করি, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব অফ পারসেপশন, মূল কথা ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর প্রেজেন্ট পার্টিসিপল থাকলে সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্সে রূপান্তর করব। এক্ষেত্রে আমরা যেটা করব ভিউয়ার্স, আমরা আগে যেটা দেখিয়েছি যে এখানে একটি রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে আমরা কমপ্লেক্সে রূপান্তর করব। যেমন এখানে লিখেছি আই স আ বয় রানিং ইন দ্য ফিল্ড, তাহলে কি হবে, আই স আ বয়, এখানে যেহেতু বয় অর্থাৎ বালক ব্যক্তিবাচক, এই জন্য হুকে রিসিভ করেছি, তারপর এখানকার যে অংশে আছে
আমরা জাস্ট টেন্সটাকে চেঞ্জ করে বি ভার্বকে নিয়ে তারপর বাকি অংশ ঠিক রাখবো। তাহলে কি দাঁড়াচ্ছে, আই স আ বয়, ব্যক্তির জন্য এখানে হু নিয়েছি, তারপর এখানে ফার্স্ট কন্টিনিউয়াস, এই জন্য নিয়ম অনুযায়ী আমরা বি ভার্ব অর্থাৎ ওয়াজকে নিয়েছি, তারপর ফার্স্ট কন্টিনিউয়াসের বাকি স্ট্রাকচার ঠিক থাকলো। এই হচ্ছে আমাদের কমপ্লেক্স হয়ে গেল। ভিউয়ার্স, তারপর যেটা দেখেছি, নাউনের মডিফায়ার হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে, মডিফায়ার কি, অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করলে সেটাই মডিফাইং করা, মডিফায়ার। তাহলে নাউনের মডিফায়ার হিসেবে প্রেজেন্ট পার্টিসিপল থাকলে রিলেটিভ ক্লজে পরিণত করা যায়, অর্থাৎ আমরা এইভাবে বলবো রিলেটিভ ক্লজে রূপান্তর করে সেটাকে কমপ্লেক্সে রূপান্তর করা যাবে। যেমন আমি লিখেছি দ্য কুকু ইজ আ সিঙ্গিং বার্ড, এখানে যে কুকিল সেই কিন্তু গানের পাখি, অর্থাৎ কুকিল হচ্ছে গানের পাখি, তাহলে যে কুকিল সেই কিন্তু গানের পাখি। তাহলে এখানে সিঙ্গিং কুকুকে অর্থাৎ কুকু কুকিলকে কি করছে, মডিফাই করছে। এক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একটা রিলেটিভ ক্লজে রূপান্তর করব, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন দিয়ে হু হিজ হোয়াট নিয়ে অনুযায়ী। তারপরে লিখলাম দ্য কোকো অর্থাৎ সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর আমরা যে নাউনটা আছে সেটাকে নিয়ে আসলাম, দ্য কোকো ইজ এ বার্ড। এবার বার্ডের সঙ্গে আমরা একটা রিলেটিভ প্রোনাউন রূপান্তর করলাম, মানে নিয়ে নিলাম, সেখানে এটার সঙ্গে কি যায়, হুইস, এই জন্য বার্ডের সঙ্গে হুইসের জন্য হুইস লিখলাম, দ্য কোকো ইজ আ বার্ড হুইস, তারপর বার্ড হুইস সিংস। কোকিল হচ্ছে সেই পাখি যেটি গান গায়। তারপর আমি আরেকটা লিখেছি আর লিভড ইন আ ক্যাবিন বিলঙ্গিং টু দ্য অরফানেজ। এক্ষেত্রে কি হবে, এখানে ফার্স্ট টেন্স আছে, এখানে আছে, তাহলে আমরা এখানে বুঝতেছি যে এখানে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিলঙ্গিং এ, তাহলে এর আগে এখানে ফার্স্ট ফর্মে আছে, আমাদেরকে এখানে ফার্স্ট ফর্মে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের কাজ হবে, প্রথমে লিখে ফেলবো আই লিভড ইন আ ক্যাবিন। এবার নিয়ম অনুযায়ী আমরা রিলেটিভ ক্লজ অর্থাৎ দ্যাট লিখতে হবে, লিখলাম দ্যাট, তারপর এখানে ফার্স্ট টেন্স, এই জন্য বিলং থেকে বিলংড হয়ে গেল, আই লিভড ইন এ কেবিন দ্যাট বিলং টু দ্য অরফানেজ। ভিউয়ার্স, এ হচ্ছে এই অংশগুলো, সবগুলো ইম্পর্টেন্ট রুলস। চলুন আরও কিছু রুল দেখে আসি। লেটস যাও ভিউয়ার্স, লেটস নো অ্যানাদার ফ্যাক্ট। প্রথমে লিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট, তবে তার আগে বলতে হবে বিষয়টা আসলে কি, অর্থাৎ আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নাউন ক্লজ অথবা প্রেজে রূপান্তর করে কিভাবে কমপ্লেক্সে রূপান্তর করতে পারবো, সিম্পল থেকে কমপ্লেক্সে নেওয়া যাবে সেই বিষয়টা একটু দেখবো। যেমন আমি প্রথমে যে এক্সাম্পল লিখেছি, হিজ সাইলেন্স প্রুভস হিজ গিল্ট, তার নীরবতা তার দোষ প্রমাণ করে। তো এক্ষেত্রে যেটা হবে, আমি বলছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট ক্লজ। যেমন আমি লিখেছি হিজ সাইলেন্স প্রুভস, তাহলে সাবজেক্ট ভার্ব দ্যাট, এক্ষেত্রে আমরা দ্যাট লিখে তারপর সাবজেক্ট ভার্ব তারপর অ্যাডজেক্টিভ লিখতে পারি, অর্থাৎ হিজ সাইলেন্স প্রুভস দ্যাট হি ইজ গিল্টি, হিজ গিল্ট না হিজ গিল্টি, তার নীরবতা প্রমাণ করে সে দোষী। তারপর আমি লিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হোয়াট ক্লজ, অর্থাৎ সাবজেক্ট ভার্ব হোয়াট ব্যবহার করে আমরা সিম্পলকে কমপ্লেক্সে নিতে পারি। এক্ষেত্রে যে অংশটা হবে, যেমন আই নো হিজ অ্যাড্রেস, আমি তার ঠিকানা জানি, অর্থাৎ আমি জানি তার ঠিকানা কি, এটাই কমপ্লেক্স। তাহলে আই নো, এক্ষেত্রে আমরা লিখবো হোয়াট, তারপর এখানকার পজিটিভ, তারপর বাকি অংশ, অর্থাৎ এখানে ইজ দিয়ে শেষ করবো। অর্থাৎ আই নো হোয়াট হিজ অ্যাড্রেস ইজ, আমি জানি তার ঠিকানা কি। আবার লিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হোয়ার, তাহলে আমরা বুঝবো এখানে কোনো প্লেসকে মিন করবে, তাহলে আমরা কমপ্লেক্স নেওয়ার সময় হোয়ারকে নিব। যেমন আই নো হিজ বার্থ প্লেস, আমি তার জন্মস্থানকে চিনি জানি, তাহলে বলতে হবে আই নো হোয়ার, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হোয়ার, আই নো হোয়ার হি ওয়াজ বর্ন, আমি তার জন্মস্থান চিনি বা জানি, তার মানে হচ্ছে আমি জানি তিনি কোথায় জন্মেছিলেন। এরপর আসি যদি অ্যাডভার্ব বিশিষ্ট সিম্পল সেন্টেন্স থেকে, অ্যাডভার্ব ক্লজ, যেমন আনফরচুনেটলি হি ফেল, দুর্ভাগ্যবশত তিনি ব্যর্থ হয়েছেন বা সে ফেল করেছে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা করবো, স্ট্রাকচারটা লিখেছি ইট প্লাস বি ভার্ব, তাহলে এখানে ফার্স্ট ইনডিফিনিট আছে, তাহলে আমরা ওয়াজ নিব, তাহলে ইট ওয়াজ, এবার আনফরচুনেটলি অ্যাডজেক্টিভে রূপান্তর হবে, তাহলে ইট ওয়াজ আনফরচুনেট, এতে খেয়াল করি অ্যাডজেক্টিভ, উইথ অন্য জায়গায় বসে সেটা দেখাবো, ইট ওয়াজ আনফরচুনেট, তারপর আমরা দ্যাট নিলাম, হি ফেইল্ড, ইট ওয়াজ আনফরচুনেট দ্যাট, কমপ্লেক্স করার জন্য আমরা দ্যাট ক্লজকে নিলাম, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে কি দাঁড়াচ্ছে ইট ওয়াজ আনফরচুনেট দ্যাট হি ফেইল্ড। ভিউয়ার্স, এবার যেটা বলছিলাম যে সাবজেক্ট বি ভার্ব অ্যাডজেক্টিভ অথবা উইথ প্লাস নাউন অথবা নাউন ফ্রেজে রূপান্তর করে কিভাবে কমপ্লেক্স করতে হয়। হি লেভড দ্য প্লেস সাইলেন্টলি, সে নীরবতার সাথে স্থানটি ছেড়ে গিয়েছিল। তাহলে এখানে ইট, আবার আমরা বুঝতে পারছি ফার্স্ট টেন্সের আছে, তো নিলাম ইট ওয়াজ, ওই যে বলেছিলাম কখনো কখনো উইথকে নিতে হবে, তাহলে নিলাম উইথ, তারপর উইথ সাইলেন্স, তারপর দ্যাট ক্লজ ব্যবহার করব, ইট ওয়াজ উইথ সাইলেন্স দ্যাট, তারপর সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম বাকি অংশ।
তাহলে অ্যান্সারটা দাঁড়াচ্ছে ইট ওয়াজ উইথ সাইলেন্স দ্যাট হি লেভড দ্য প্লেস। ভিউয়ার্স, দ্যাটস অল ফর টুডে অ্যাবাউট সিম্পল টু কমপ্লেক্স, and in my next class I'll discuss about the another topic of simple complex and compounds. Till then, stay safe, stay sound, and stay at home. So viewers, be well and please be with me. Hope to get your ultimate support. Thanking all. Goodbye.